नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई। आज बानाबो बाँधाकपिर पकोड़ा। बाँधाकपिर पकोड़ार टेस्ट किन्तु दारुण हय, मुचमुचे और जेकोनो समय एई पकोड़ा बानिये खावा जेते पारे। चलुन किभाबे बानिয়েছি देखानो जाक। बाँधाकपिर पकोड़ा बानानोर जोन्नो प्रथमे एकटा बड़ो मिक्सिंग बोल निয়েছি, तार मध्य बाँधाकपि एकदम झिरिझिरि करे केटे धुए परिष्कार करे दिए दिलाम। तारपर कोचानो पेঁয়াজ আর দেব কাঁচা লঙ্কা কোচানো। পকোড়াতে অল্প ঝাল ঝাল হলে খেতে ভালো হয়। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একসঙ্গে বেটে 1 টিস্পুন, আর জোয়ান দিয়ে দেব 1 টিস্পুন। হাতের মধ্যে সামান্য ঘষে দিলে জোয়ানের টেস্টটা ভালো হয়। তারপর দিয়ে দেব বেসন। আমি এখানে 1 কাপ বেসন দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে আর মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি 1 টিস্পুন। ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম, আর পরিমাণ মতো লবণ। এবার প্রথমে সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব বাঁধাকপির সঙ্গে। মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব 3 টিস্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বাঁধাকপির পকোড়া খুবই মুচমুচে হয় খেতে। আপনারা চালের গুঁড়ো দিতে না চাইলে সামান্য পরিমাণ বেকিং সোডা দিতে পারেন। বাঁধাকপির সঙ্গে চালের গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর মেথি শাক ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার বাঁধাকপির সঙ্গে মেথি শাকটাও ভালোভাবে মিশিয়ে নেব। এই মেথি শাক পকোড়া বাঁধাকপির সঙ্গে মিশিয়ে বানালে খুবই টেস্টি হয় খেতে। গ্যাস অন করে কড়াইতে রিফাইন তেল দিয়ে সবগুলো পকোড়া আস্তে আস্তে করে আমি ভাজতে দিয়ে দেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। হাই ফ্লেমে করে রাখলে পকোড়াগুলোর ওপরের দিকে পুড়ে যাবে, ভেতরটাও ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেম লো রাখলে কিংবা মিডিয়াম করে রাখলে ভাজাটা কিন্তু ভালোভাবে হবে আর মুচমুচে হবে পকোড়া। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো বাঁধাকপির পকোড়া ভেজে নেব। আস্তে আস্তে করে পকোড়াগুলোর কালার খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এইভাবে পকোড়া ভেজে বিকেলবেলা চায়ের সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে তুলে নেব প্লেটে। বাকিগুলো এইভাবে আমি টাইম দিয়ে ভেজে তুলে নেব। তারপর আমি সার্ভ করে নেব মুড়ির সঙ্গে। আপনারা গরম ভাতে ডালের সঙ্গে কিংবা বিকেলবেলা চায়ের সঙ্গে কিংবা যে কোনো সময় আপনারা এইভাবে পকোড়া বানিয়ে খেতে পারেন। আর পকোড়াটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদের কেটে দেখাবো কত সুন্দরভাবে পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা, বাঁধাকপির সঙ্গে মেথি শাক দিয়ে এইভাবে পকোড়া একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।